এখানে সারা বছর শান্তিপূর্ণ ভোট হয়, এখানে কোনো অশান্তি হয় না। আর বিজেপির একজন নেতা সে এসে বলছে যে ধাক্কা মেরেছে, সব মিথ্যে কথা। উপনির্বাচনে ভোট চলাকালীন আজ তাক বাংলার মুখোমুখি হয়ে বিস্ফোরক দাবি গ্রামবাসীদের। তারা বলছেন যে বিজেপি প্রার্থী তার দলবল নিয়ে 100 মিটারের মধ্যে ঢুকে পড়েন, আর তা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। আর সেই বিক্ষোভে সামিল হয় শাসক দলের কর্মীরাও। বিধায়কের ইস্তফার পর এবার উপনির্বাচন হচ্ছে বাগদায়। বাগদা বিধানসভা এলাকায় 12টি পঞ্চায়েত রয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে যে মোট ভোটার সংখ্যা 2,85,000-এর কিছু বেশি। পুলিশ বলছে যে 30টি কুইক রেসপন্স টিম ভোটের দিন মোতায়েন রাখা হয়েছে। মোতায়েন রয়েছে সেন্ট্রাল ফোর্স। বুধবার সকালে ভোট গ্রহণ পর্ব শুরু হওয়ার পরেই কিছুক্ষণের মধ্যে বেশ কিছু জায়গায় অশান্তির খবর সামনে আসে, আর তারপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মানা হলো না ইলেকশন কোড অফ কন্ডাক্ট। বুথের আশেপাশে মানুষের জমায়েত, বুথের 100 মিটারের মধ্যে দেওয়াল লিখন সহ পোস্টার, পতাকা সবই চোখে পড়েছে বাগদায়। তৃণমূল কংগ্রেসের প্রার্থী মধুপর্ণা ঠাকুর সহ বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাসদের দেওয়াল লিখন বুথের 50 মিটারের মধ্যে পড়ে। একাধিক ভোটার যখন ভোট দিচ্ছে সেই সময় এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। আজ তাক বাংলার মুখোমুখি হয়ে স্থানীয়রা জানান যে এখানে সারা বছর শান্তিতে ভোট হয়, এখানে কোনো অশান্তি হয় না। আর বিজেপির একজন নেতা সে এসে বলছে ধাক্কা মেরেছে, সব মিথ্যে কথা। হ্যাঁ, আমরা তৃণমূলকে সমর্থন করি। কি বলছেন তৃণমূল সমর্থক, শোনাবো। আমাদের অভিযোগ এখানে সারা বছর ভোট হয়, শান্তশিষ্টভাবে ভোট হয়, এখানে কোনো অশান্তি হয় না। আর বিজেপির একজন নেতা সে বলছে যে এখানে আমার ধাক্কাধুক্কি মেরেছে, পাবলিক করেছে, সব মিথ্যে কথা। আমরা তৃণমূলের সাপোর্ট করি। এক তৃণমূল কর্মী তিনি বলছেন যে বিজেপি প্রার্থী কেন 100 মিটারের মধ্যে আসবেন? বাগদায় শান্তিপূর্ণ ভোট হচ্ছে, আর সেখানে বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস এসে বুথে অশান্তি করার চেষ্টা করছেন। 100 মিটারের মধ্যে ঢুকে কি করে বিজেপির লোকজন জমায়েত করতে পারে? সেন্ট্রাল বাহিনীকে এরা ব্যবহার করতে চাইছে। যা হবে 100 মিটারের বাইরে হবে। আমরা তৃণমূল কর্মীরা শান্তিপূর্ণ ভোট চাইছি। কি বলছেন তিনি, শোনাবো। তারা বলছেন যে কথা বিনয় বিশ্বাস কেন এখন আসবে 100 মিটারের মধ্যে? বিজেপির প্রার্থী 100 মিটারের মধ্যে কেন এখন আসবে? বিনয় বিশ্বাস বিজেপি ক্যান্ডিডেট 100 মিটারের মধ্যে এসে ডিস্টার্ব করছে। অভিযোগ বিনয় বিশ্বাস আছে, বিনয় বিশ্বাস বিজেপি ক্যান্ডিডেট 100 মিটারের মধ্যে ক্যাপিটাল চলছে, এখানে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। অভিযোগ হচ্ছে একটা শান্তিপূর্ণ বুথ ভোট চলছে, সেখানে বিজেপির প্রার্থী এসে এই বুথটাকে ডিস্টার্ব করার চেষ্টা চলছে এবং অশান্তি করার চেষ্টা চলছে। 100 মিটারের মধ্যে ঢুকে কি করে বিজেপি লোকজন জমায়েত হতে পারে? সেন্ট্রাল বাহিনীকে এরা ব্যবহার করতে চাইছে। আমাদের অভিযোগ যা কিছু হবে সব 100 মিটারের বাইরে গিয়ে হোক, প্রার্থী নিজে কেন আইনটা ভঙ্গ করছেন? আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা আছি, আমরা প্রত্যেকে শান্তিপূর্ণভাবে ভোটটা করতে চাইছি। প্রার্থী কি আসতে পারেন না? আসতে পারেন, কিন্তু সাথে তার দলবল নিয়ে তিনি 100 মিটারের মধ্যে প্রবেশ করতে পারেন না। যেটা 140 যেখানে জারি রয়েছে, সেখানে 144 ধারা যেখানে জারি, সেখানে কি করে 15-20 জন লোক একসাথে জমায়েত হয়? কেন্দ্রীয় বাহিনী অভিযোগ এরাকে তারা মদত দিয়েছে, তা নাহলে কেন্দ্রীয় বাহিনীদেরকে ঢুকতে দিতে পারতো না। শান্তনুটা মানে বিজেপির প্রার্থী উনি অবশ্যই বুঝে যেতে পারেন, প্রার্থী অবশ্যই বুঝে যাবেন, কিন্তু সঙ্গে নিশ্চয়ই 25 জনকে 30 জনকে নিয়ে নয়। আমাদের অভিযোগ এই শান্ত বুথকে ওরা হারবে, এখানে এরা অশান্তি করতে চাইছে, আমরা এর প্রতিবাদ করছি। আমরা এই বিষয়ে বিজেপির বিনয় কুমার বিশ্বাস আমাদেরকে জানান যে আমি তো প্রার্থী, আমি ঢুকতেই পারি, এখানে কি হচ্ছে আমার জানার অধিকার আছে। ভোট দেওয়ার পর কালি লাগানো হচ্ছে না। কি বলছেন বিজেপি প্রার্থী, শুনুন। আমি তো ক্যান্ডিডেট, আমি তো ঢুকতেই পারি, আমার তো রাইট আছে, আমি তো ইনকোয়ারি করতে পারি এখানে কি চলছে, কেমন ভোট চলছে সেটা তো আমি জানতে পারি, আমার জানার অধিকার আছে। সেক্ষেত্রে কি বলবেন? তৃণমূল তারা বলছেন যে তারা তৃণমূল কংগ্রেসের সমর্থক। আমি কি বলতে পারি, ওরা তো সকাল থেকে এইভাবে বিদ্রোহ করে যাচ্ছে, ওরাই তো এটা করে যাচ্ছে। ভোট দেওয়ার পরে কালি লাগানো হচ্ছে না, যেটা আমার কাছে অভিযোগ আসছে। দ্বিতীয়বার এসে আবার ভোট দিয়ে যাচ্ছে, একে অপরে ভোট দিচ্ছে। এই নিয়ে আমার কলিগ অনির্বাণের একটু রিপোর্ট দেখাবো আপনাদের। দেখতে পাচ্ছি মহিলারাও কিন্তু এগিয়ে এসছেন কিছুটা। আমরা কিছু ছবির সঙ্গে মিল পাচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখেছিলাম যে লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার যে লোকসভা কেন্দ্র ছিল, সেই কেন্দ্রে কোথাও গিয়ে প্রার্থীকে আটকে বিক্ষোভ দেখানোর
যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা আমরা দেখেছিলাম এবং এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে স্পষ্টতই দেখতে পাচ্ছি যে গ্রামের লোকেরা তারা নিজেরা বলছেন যে তারা নাকি তৃণমূল কংগ্রেসের সমর্থক। তারা এসে এই মুহূর্তে এখানে বিক্ষোভ জানাচ্ছেন এবং অশান্তি করছে বিজেপি, এমনটা কিন্তু যারা এই মুহূর্তে এখানে রয়েছেন তাদের অভিযোগ। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে গো ব্যাক স্লোগান উঠেছে, একেবারে বিজেপির যে প্রার্থী সেই প্রার্থীর বিরুদ্ধে গো ব্যাক স্লোগান উঠেছে এবং সেখানে কিন্তু পুলিশ তাদেরকে হটানোর চেষ্টা করছে এবং স্পষ্টত সেই জিনিস কিন্তু আমাদের আজ তক বাংলার ক্যামেরায় ইতিমধ্যেই ধরা পড়ছে। वो विधानसभा केंद्र में काफी हलचल, काफी गर्मा गर्मी। बीजेपी कैंडिडेट বিজেপি কর্মী কেন 100 মিটারের মধ্যে ঢুকেছেন তার দলবল নিয়ে এই প্রশ্ন তুলে তৃণমূল কর্মী সমর্থকরা তারা রীতিমতন বিজেপি কর্মীকে ঘিরে গো ব্যাক স্লোগান দিলেন। শুধু তাই নয়, তৃণমূল কর্মীদের দাবি যে এই কেন্দ্রে শান্তিতেই নির্বাচন চলছে, তারাও শান্তির পক্ষেই কথা বলছেন, কিন্তু তা সত্ত্বেও বিজেপি কর্মী এসে বলছেন যে তাকে ধাক্কা দেওয়া হয়েছে, তিনি পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করছেন। দফায় দফায় বাগদা উপনির্বাচনকে কেন্দ্র করে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একেবারে সকালের দিকে শুরুতেই বিজেপি প্রার্থী বিনয় কুমার তিনি পরিষ্কার বলেছিলেন যে তৃণমূলের তরফ থেকে বুথ জাম করার চেষ্টা চলছে, ছাপ্পা চলছে এবং এরপর তিনি একটি বুথে যান যেখানে তাকে কেন্দ্র করে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। তৃণমূল কর্মী কি বলছেন শোনাবো আপনাদের। বিনয় বিশ্বাস কেন এখন আসবে 100 মিটারের মধ্যে? বিজেপির প্রার্থী 100 মিটারের মধ্যে কেন এখন আসবে? বিনয় বিশ্বাস বিজেপি ক্যান্ডিডেট 100 মিটারের মধ্যে এসে ডিস্টার্ব করছে। অভিযোগ বিনয় বিশ্বাস আছে, বিনয় বিশ্বাস বিজেপি ক্যান্ডিডেট 100 মিটারের মধ্যে বুথকে ক্যাপচার করার চেষ্টা চলছে। এখানে শান্তিতে ভোট হচ্ছে। অভিযোগ হচ্ছে একটা শান্তিপূর্ণ বুথ ভোট চলছে, সেখানে বিজেপির প্রার্থী এসে এই বুথটাকে ডিস্টার্ব করার চেষ্টা চলছে এবং অশান্তি করার চেষ্টা চলছে। 100 মিটারের মধ্যে ঢুকে কি করে বিজেপি লোকজন জমায়েত হতে পারে? সেন্ট্রাল বাহিনীকে এরা ব্যবহার করতে চাইছে। আমাদের অভিযোগ যা কিছু হবে সব 100 মিটারের বাইরে গিয়ে হোক, প্রার্থী নিজে কেন আইনটা ভঙ্গ করছেন? আমরা তৃণমূল কংগ্রেস কর্মী যারা আছে আমরা প্রত্যেকে শান্তিপূর্ণভাবে ভোটটা করতে চাইছি। প্রার্থী কি আসতে পারেন না? আসতে পারেন, কিন্তু সাথে তার দলবল নিয়ে তিনি 100 মিটারের মধ্যে প্রবেশ করতে পারেন না। যেটা 140 যেখানে জারি রয়েছে, সেখানে 144 ধারা যেখানে জারি, সেখানে কি করে 15-20 জন লোক একসাথে জমাতে হয়? সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।